গুড মর্নিং। এখন তো ঠান্ডা নেই বলতে পারো, বাট আজকে না আমার একটু ঠান্ডা লাগছে। আর আমি সকালবেলায় খেয়ে নিয়েছিলাম গরম জল। গতকাল রাত্রে তো পালো হয়েছিল, আর পালো দেখবা বাসি খেতে কিন্তু খুব ভালো লাগে। তো সকালবেলা এটাকে পিস পিস করে কাটার পর এত সুন্দর লাগছে, দেখে মনে হচ্ছে সন্দেশ। আমি মাছ খেতে ভালোবাসি, বাট সব রকমের মাছ খেতে পারি না। যেখানে এখানে খয়রা মাছ রাখা হয়েছে সেগুলো আমি খাই না একদমই। সকালে আজকে খেয়েছিলাম গরম গরম ভাত, ঘি, আলু সিদ্ধ, তার সাথে ঘুগনি। পাশের বাড়ি কাকিমা দিয়েছিল, যেটা আমি মশলাদার করে বানিয়ে খেয়ে নিলাম। ওই যে বললাম তোমাদের আজকে আমার একটু ঠান্ডা লাগছে, সেজন্য স্নান করতে না আমার একদম ইচ্ছে করছে না আজকে। বাবার আজকে কুল মাখা খেতে ইচ্ছে করছিল, সেজন্য মা এখানে কুল মাখা মাখাচ্ছিল। আর এত চিনি দিয়ে দিয়েছে যে টক তো দূরের কথা, মিষ্টিতে ভরপূর্ণ হয়ে গেছিল। তাও বেশ ভালোই লাগছিল, কারণ কুল মাখা কার না ভালো লাগে? আমার কি সবারই মোটামুটি কুল মাখা ভালো লাগে, তাই তো বেশ অনেকটাই কুল মাখা খেয়ে নিয়েছি লোভে পড়ে। তারপর আমি স্নানও করে নিলাম। স্নান করে এখন পুজো করবো, পুজো করে খাওয়া দাওয়া করবো। তো দুপুরে লাঞ্চে দেখছি অনেক কিছু রান্না বান্না হচ্ছে, তার মধ্যে কিন্তু গুগলি হয়েছিল। আমি না একদম গুগলি খাই না, ছোটবেলায় ভালোবাসতাম, বাট এখন আর ভালো লাগে না। খাওয়া দাওয়া হয়ে গেছে। আমি বিকালবেলা চলে গেছিলাম আমাদের সবজি বাগানে কিছু পালং শাক আনতে। আমি ভাবছি আজকে সন্ধ্যেবেলা একটু বাঁধাকপির পকোড়া ভাজবো, সেই জন্য পালং শাক দিলে খুব ভালো হয় খেতে। আজকে জানি না আমার পেটে ছুঁচো দৌড়াচ্ছে, বারবার খিদে পাচ্ছে। তো বিকালবেলায় কি খাবো ভেবে পাচ্ছিলাম না, তাই ভাবলাম পালো রাখা আছে সেটাই কি, আর এত টেস্টি হয়েছিল কি বলবো। সরি গাইজ, আজকের ব্লগটা মনে হলো আমি সারাদিন কি কি খাই এরকম একটা